আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 2 হাত বহরের কাপড় 3 গজ পরিমাণে নিয়ে বড়দের 40 ইঞ্চি লম্বা এই হিজাবটি তৈরি করেছি। যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না, এ কারণে মেয়েকে পরিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর ও কিউট লাগছিল। তো এই যে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। আমি কিন্তু গত ভিডিওটাতে হিজাবের কাটিং ভিডিওটা শেয়ার করেছিলাম, আর আজকে আমি তোমাদের সাথে হিজাবের সেলাই ভিডিওটা শেয়ার করব। ধৈর্য সহকারে দেখলে আপনাদের কাছে কিন্তু খুবই সহজ লাগবে এবং খুব ইজিভাবে কিন্তু এমন সুন্দর একটি হিজাব তৈরি করে নিতে পারবেন। এখন আমি হিজাবের কাপড়টা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই যে হিজাবে পিন দিয়ে যেই কাপড়টুকু জয়েন্টে দিয়ে নিয়েছিলাম, তো সেটাই এখন খুলে নিব। তো এই যে চারিপাশে পিনগুলো সাবধানে খুলে নেবেন, হাতে যাতে পিন না ফুটে যায় সেদিকে খেয়াল করবেন। তো আমি পিনগুলো খুলে নিয়েছি। তো হিজাবের কাপড়টা এক সাইডে রেখেছি, আর এই যে টুকরো কাপড়টুকু নিয়েছি। আর এখানে যেহেতু 2 পার্ট রয়েছে, তো এখন যেহেতু হাফ ইঞ্চি এক্সট্রা করে আমি এই কাপড়টুকু নিয়েছিলাম, তো আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা রেখে এটাকে লম্বি সেলাই দিয়ে নিব। তো এই যে দেখো আমি এখন কিন্তু লম্বি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো লম্বি সেলাইটা দিয়ে এখন এই কাপড়টুকু উল্টিয়ে মাঝখান থেকে কিন্তু আবারও সেলাইয়ের উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো দেখা যাবে। তো আমার কিন্তু এই যে টুকরো কাপড়টুকু কিন্তু জয়েন্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন হিজাবের কাপড়টুকু নিয়ে তার সাথে টুকরো কাপড়টা জয়েন্টে দিয়ে নিব। তো এই যে হিজাবের কাপড় নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ এইখানটাইতে কিন্তু আমরা এই টুকরো কাপড়টুকু জয়েন্ট দেবো। তো মাঝখান বরাবর আমি একটি চিহ্ন করে নিলাম। এখন কাপড়টুকু মেলিয়ে নিচ্ছি। তো কাপড়টুকু মেলিয়ে নিয়েছি, আর এই যে এখানে চিহ্ন করে নিয়েছি। আর যে টুকরো কাপড়টুকু জয়েন্টে দিয়েছি ওই জয়েন্টের অংশ আর এই চিহ্ন এক জায়গায় বসিয়ে এখন এটাকে সেলাই দিয়ে নিব। তো আমি প্রথমে এটাকে মাঝখান থেকে সেলাই দিব। তো মাঝখান থেকে সেলাই দিয়ে প্রথমে আমি এক সাইড পুরোটাই সেলাই দিয়ে নিব। তো আমি এই যে পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই জোড়ার বা জয়েন্টের অংশে এখানে কিন্তু পাড় শেষ হয়েছে, এই পাড় পর্যন্তই কিন্তু সেলাইটা দিতে হবে, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। তো পাড় পর্যন্ত আমি সেলাইটা দিয়েছি। তো এখন সেলাইটা কাট করে নিয়েছি। তো আর বাকি অর্ধেক কাপড়টাকে আবারও জয়েন্টে দিয়ে নিব। তো আমি সেলাই সুবিধার্থে কিন্তু কাপড়টাকে ঘুরিয়ে দেন বাকিটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমি কিন্তু এখন বাকি কাপড়টুকু সেলাই দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি এক্সট্রা রেখে। তো এখানেও কিন্তু যে পর্যন্ত এই যে বড় অংশটার পার রয়েছে ওই পর্যন্তই কিন্তু আমি সেলাইটা দিব, অর্থাৎ জয়েন্টটা দিব। তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন কাপড়টাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে এই যে কাপড়টাকে মেলে সোজা পাশে করে নিচ্ছি। তো সোজা পাশ করে এখন উপর থেকে আবারও চাপ সেলাই দিব। সেলাই করার সময় অবশ্যই কিন্তু উল্টো পাশটা উপরেই রাখতে হবে, আর সোজা পাশটা কিন্তু ভিতরে রাখতে হবে। তো আমি সেভাবেই রেখেছিলাম। তো সেলাই দেওয়া হয়ে গেলে আমি এই যে বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, তো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই দেখো কোণার একটুখানি কিন্তু বাড়তি থাকবে, সেটা কিন্তু তোমরা এইভাবে কাট করে দিবা। তো আমার কোণায় এখানে অল্প একটু বাড়তি ছিল, তো আমি সেটাকে কাট করে দিলাম। এই যে তো একইভাবে কিন্তু 2 সাইডেই থাকবে। তো আমি 2 সাইডের থেকে কিন্তু সমান করে কেটে সমান করে নিচ্ছি। তো সমান করে কাটা হয়ে গিয়েছে। এখন মিডল পয়েন্টে, অর্থাৎ যেই পয়েন্টটা ধরে আমরা ঝুলটা নিয়েছিলাম, তো ওই পয়েন্টের এখানে আমরা মাথার পট্টিটা লাগাবো। তো মাথার পট্টিটার মাঝখানেও চিহ্ন করে নিয়েছিলাম, আর এখানেও চিহ্ন করে নিয়েছি। দুইটা চিহ্ন সমান করে রেখে এই যে শুধুমাত্র মাথা
মাথার পট্টিটা টেনে টেনে কিন্তু এটা বসাতে হবে, আর অবশ্যই কিন্তু এটা সোজা পাশটা রাখতে হবে। তো আমি সেলাই সুবিধাটা আবারও ঘুরিয়ে নিলাম। তো এটাকে ঘুরিয়ে অবশ্যই মাথার পট্টিটা টেনে টেনে কিন্তু বসাতে হবে, না হলে কিন্তু কপালে সুন্দর মতো সেট হবে না। তো আমি এই যে মাথার পট্টিটা টেনে টেনে বসিয়ে দিয়েছি। তো সেলাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই মাথার পট্টিটা সোজা করে নিব। তো সোজা করে নখ দিয়ে দাগের মাঝখানে সেলাই দিয়ে নিব এবং পাশ থেকে আর একটা করে চাপ সেলাই দিয়ে নিব। তো এই যে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা মেকআপের কাপড়টুকু নিয়েছি, মেকআপের নিচে যে রাউন্ড করেছিলাম, তো সেই রাউন্ডের কাপড়টাকে এখন ভাঁজ করে দিব। তো প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে পুরোটা সেলাই দিয়ে নিব। যতটা সম্ভব চিকন করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে বেশি সুন্দর দেখা যাবে। তো কাপড়টাকে আমি একই নিয়মে কিন্তু সম্পূর্ণটুকু রাউন্ডটুকু মানে যতটুকু রাউন্ড করে কেটেছিলাম ততটুকু সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে উপরের অংশ অর্থাৎ এই যে ফিতা লাগাতে হবে, তো ওই ঘরটা এখন তৈরি করে নিব। তো প্রথমে 2 সিয়তা পরিমাণে কাপড় ভাঁজ করে নিয়েছি, তারপরে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টাকে পুরোটা ভাঁজ দিয়ে নিলাম। তো ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি ফিতাটা সেলাই করে নিচ্ছি। তো এই যে ফিতার কাপড়টা নিয়েছিলাম, তো ফিতার কাপড়ের এক কোণা থেকে তুলে নিয়ে এই যে সাইডে কিছুটা পরিমাণে কাপড় রেখে 1 ইঞ্চিতে কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এই যে আমার ফিতাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই যে এই কোণাটা যেহেতু একটু রাউন্ড করে সেলাই করেছি, তাই এই যে এক্সট্রা কাপড়টুকু কেটে দিলাম। এখন একটি বড় একটা সুই নিয়ে নিয়েছি। তো যেই সাইডে রাউন্ড করে সেলাই দিয়েছি ওই সাইড থেকে কিন্তু ভিতরে থেকে নিয়ে এই সাইডে আমি 1 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম সেলাইয়ের জন্য। তো ওটাকে এই কোণাটা ভালো করে সুই দিয়ে তুলে নিয়ে তারপরে এটাকে ওপেন করে নিব। তো হয়ে গিয়েছে। এখন হচ্ছে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে বন্ধ সাইড থেকে এই যে দেখো 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং এই যে বন্ধ সাইড থেকে এখানে 4.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি পর্যন্ত মার্ক টেনে নিবা। তো এই যে আমি এখন হচ্ছে ফিতা নিয়ে নিয়েছি। ফিতার এই যে জয়েন্টের অংশ কিন্তু নিচের দিকে রাখবে, আর এখানে ফিতাটাকে বসিয়ে দিয়েছি। তো ফিতাটাকে বসিয়ে প্রথমে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফিতাটাকে ঘুরিয়ে এই সাইডে নিয়ে আসতে হবে, অর্থাৎ খোলা অংশের দিকে এটা নিয়ে আসতে হবে। তো এটাকে চাপ সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। আর একইভাবে কিন্তু আমি 2টো ফিতাই কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন হিজাবের কাপড়ের নিচের অংশটা আমরা সেলাই করতে মনে ছিল না, তো সেটাই সেলাই করে নিয়েছি। প্রথমে 2 সুতা পরিমাণে ভেঙে তারপরে আবারও 2 থেকে 3 সুতা পরিমাণে কাপড়টাকে আমি হচ্ছে ভেঙে পুরোপুরি সেলাইটা দিয়ে নিব। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী এখানে সেলাইটা মোটা অথবা চিকন দিতে পারো, তবে আমার কাছে মনে হয় চিকন সেলাইটা বেশি ভালো দেখা যায়। তো এইভাবে কিন্তু আমি পুরোটা হিজাবের নিচেই সেলাইটা দিয়ে দিব। আর দেখতে পাচ্ছি সেলাইটা দেওয়ার পরে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমার পুরোটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন হচ্ছে মাথার যে পট্টির মাঝখানটা ওখান থেকে ধরে 10 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। যার যতটুকু লাগবে সে ততটুকু কিন্তু করে নিতে পারো। তবে এই যে এখন হচ্ছে এই যে এই পর্যন্ত আমি কিন্তু মার্কটা করে নিয়েছি, আর এটা মুখের অংশ। তো এই যে এই পট্টি থেকে ধরেই কিন্তু 10 ইঞ্চি নিতে হবে। আমি মার্কটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন হচ্ছে একেবারে নিচে চলে আসব। নিচে এসে উল্টো সাইডটাতে সোজা সাইডটা ভিতরে রেখে উল্টো সাইডটাকে এখন লম্বা এই বরাবর কিন্তু সেলাইটা দিয়ে নিব। তো এই যে তো এখন হচ্ছে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে এখানে যেহেতু 10 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই পর্যন্ত আমি নিয়ে আসি এই পর্যন্ত সেলাইটা রাখতে হবে। রেখে আবারও উল্টো সাইড থেকে কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে।
তো উল্টো সাইড থেকে নিয়ে আসে সোজা সাইডে কিন্তু চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে মাথার পট্টির কাপড় এখানে এর গোড়া থেকে সামান্য 1 থেকে 2 ইঞ্চি নিচে নামিয়ে পট্টির কাপড়টা দিতে হবে। তো এখন হচ্ছে আমি পট্টির কাপড়টা নিয়ে নিলাম, অর্থাৎ মেকআপের কাপড়টা নিয়ে নিলাম। মেকআপটা লাগিয়ে একটু আড়াআড়িভাবে অর্থাৎ হাতের সাইডের দিকে একটু চলে যাবে। তো এইভাবে পুরোটা সেলাই করে আবারও কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় হিজাবের সবথেকে কঠিন পার্টটাই হলো এই মেকআপ লাগানো, কারণ মেকআপ লাগানোটা আমার কাছে বেশ বিরক্ত লাগে। তো মেকআপটাকে এইভাবেই আমি লাগিয়ে নিই। তোমরা কীভাবে মেকআপটা লাগাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো একইভাবে কিন্তু 2 পাশেরটাই কিন্তু লাগিয়ে নিতে হবে। তো একই নিয়মে কিন্তু আমি এই সাইডেরটাও এখন লাগিয়ে নেব। তো হচ্ছে মেকআপের কাপড়টাকে এখন নিয়ে নিতে হবে। তো আমাদের এই এক সাইডে লাগানো হয়ে গিয়েছে। এখন মেকআপের কাপড়টা নিয়েছি, এখন মেকআপের কাপড়টা সোজা রয়েছে, তো আমি উল্টো করে বসাবো। তবে খেয়াল করতে হবে যাতে কাপড়টা ঘুরে না যায়। তো এইভাবে কিন্তু সোজা সাইডে উল্টো করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে এটাকে আমি পুরোপুরি সেলাইটা দিয়ে নিব। তো আমি এই সাইডেও কিন্তু একই নিয়মে কিন্তু সেলাইটা বসিয়ে দিয়েছি। সেলাইটাকে বসিয়ে আবারও উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই যে উপরের মেকআপটা। তো বন্ধুরা আমার কিন্তু আজকের হিজাবটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।